আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত খবর নিয়ে শুরু করছি দুপুরের বিশ্ব সংবাদ বুলেটিন। প্রথমেই যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। টানা প্রায় 2 সপ্তাহের পাল্টাপাল্টি হামলার পর ইরানে নতুন করে বিমান হামলা আপাতত বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। এই সাময়িক বিরতির মধ্যে ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবার আলোচনা শুরু হয়েছে। আলোচনার মূল বিষয় হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের পথ বের করা এবং সংঘাত যেন আর না বাড়ে সেটি নিশ্চিত করা। তবে এই আলোচনা শেষ পর্যন্ত স্থায়ী সমঝোতায় পৌঁছাবে কিনা তা এখনও পরিষ্কার নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা চলছে, তবে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। এবার পশ্চিম তীরের পরিস্থিতি। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে। জেনিন ও তলকারিম সহ কয়েকটি এলাকায় চালানো অভিযানে অন্তত 16 ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করেই এসব অভিযান চালানো হচ্ছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব অভিযানে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বিস্ফোরণে জাহাজটির একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ইরান বলছে জাহাজটি বেসামরিক পণ্য বহন করছিল। অন্যদিকে ইউক্রেনের দাবি, কাস্পিয়ান সাগরের কিছু জাহাজ রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে। ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান বলছে এই হামলার জবাব না দিয়ে ছেড়ে দেয়া হবে না। এদিকে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলার আশঙ্কার মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো সেন্ট পিটার্সবার্গের প্রধান নৌবাহিনী দিবসের কুচকাওয়াজ বাতিল করেছে রাশিয়া। অন্যদিকে নিজেদের আকাশ সীমায় বারবার রুশ ড্রোন প্রবেশের ঘটনায় আবারও F-16 যুদ্ধ বিমান মোতায়েন করেছে ন্যাটো সদস্য রোমানিয়া। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কৃষ্ণ সাগরের ওপর আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 3 দিনের মধ্যে 3টি ড্রোন ভূপাতিত করার পর রোমানিয়ার প্রেসিডেন্ট বলেছেন, এ ধরনের আকাশসীমা লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবার ইউরোপের নিরাপত্তা ও দাবানল পরিস্থিতি। জার্মানির বার্লিনে প্রাইড উৎসবের কাছে গাড়ি তুলে দেয়া ও ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। অন্যদিকে তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে ফ্রান্স ও স্পেনের দাবানল আরও ভয়াবহ হয়ে উঠেছে। ফ্রান্সের জিরোন্দ অঞ্চল এবং স্পেনের মাদ্রিদ, আভিলা ও আশপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। 2 দেশ মিলিয়ে 3 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে হাজার হাজার দমকল কর্মীর পাশাপাশি সামরিক সদস্য ও অগ্নি নির্বাপন বিমান কাজ করছে। কিন্তু বাতাসের গতিপথ বারবার বদলে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন উদ্ধার কর্মীরা। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং নিউ ইয়র্কের মেয়রের বিরোধিতার মধ্যেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার করার এখতিয়ার নগর কর্তৃপক্ষের হাতে নেই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা কার্যকর করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নেতানিয়াহু অবশ্য তার বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। সবশেষে এশিয়ার পরিস্থিতি। পারমাণবিক অস্ত্র পরিত্যাগের আন্তর্জাতিক আহ্বান আবারও প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, পিয়ংইয়ং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান থেকে পিছু হটবে না, বরং দেশের পারমাণবিক সক্ষমতা আরও শক্তিশালী করা হবে। এ পর্যন্তই দুপুরের বিশ্ব সংবাদ বুলেটিন। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর জানতে বাংলা ভিউজের সঙ্গে থাকুন। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।